वन्दे गुरुनीश भक्तानीश मीशावतरुकन् तत्प्रकाशांश्च तत्शक्तिकृष्ण चैतन्यसङ्गकम् वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्द सहोदितो गौड़दये पुष्पवन्तो चित्रौ छन्दौ तमनुदौ अनर्पितचरीं चिरात् करुणावतीर्ण कलौ समर्पयितुमुन्नतोज्ज्वलरसं सभक्ति श्रियं हरिपुरटसुन्दरदुति कदम्बो सन्दीपितो सदा हृदयकन्दरे स्फुरतवासचीनन्दन नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानु सुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री चैतन्य चरितामृत श्रील कृष्णदास कविराज गोस्वामी पाद विरचित मध्यलीला सप्तम परिच्छेद। हरे कृष्ण प्रभु जी प्रणाम। साउंड একটু কমে গেল প্রভু। অন্যরা কি শুনতে পাচ্ছেন? সাউন্ড কম হয়ে গিয়েছে। হ্যাঁ সাউন্ডটা কম আছে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ठीक আছে। श्री चैतन्य चरितामृत सप्तम परिच्छेद मध्यलीलाय 119 नम्बर श्लोक थेके कतक्षणे प्रभु यदि बाह्य प्रकाशिला कूर्मेर सेवक बहु सम्मान करिला। কিছুক্ষণ পরে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার বাহ্য চেতনা প্রকাশ করলেন তখন কূর্মদেবের পূজারী তাকে বহু সম্মান প্রদর্শন করলেন। মহাপ্রভু এই যে দক্ষিণ ভারত যাত্রা করেছিলেন আমরা পূর্বের অধ্যায়নে বর্ণনা করেছিলাম যে মহাপ্রভু তার প্রিয় পরিকরগণের অনুমতি নিয়ে তিনি এই দক্ষিণ ভারত গমন করেছিলেন। তো যখন দক্ষিণ ভারত গমন করলেন তখন সেখানে এই বাসুদেব বিপ্র নামে একজন ভক্তকে তিনি উদ্ধার করেছিলেন, তার কুষ্ঠব্যাধি দূর করেছিলেন। তারপর মহাপ্রভু যখন এই কূর্মক্ষেত্রে আসেন এবং এটাই ছিল এই পৃথিবীতে একটাই স্থান যেখানে শ্রী কূর্মদেবের বিগ্রহ প্রতিষ্ঠিত আছে, কূর্মক্ষেত্র।
তো এই কূর্মক্ষেত্রে মহাপ্রভু যখন আসেন তখন সেখানে এসে ওই ভগবান কূর্মদেবের মন্দিরের সম্মুখে মহাপ্রভু নৃত্য কীর্তন করেছিলেন, দু বাহু তুলে নৃত্য করেছিলেন, কৃষ্ণ নাম কীর্তন করেছিলেন এবং মহাপ্রভু সেই প্রেম বিকার এবং কীর্তন শ্রবণ করে সেখানে অনেক লোক জড়ো হয়েছিল এবং কূর্মদেবের যে সেবক পূজারীগণ কীর্তন শেষে মহাপ্রভুকে প্রসাদী মাল্য আদি দিয়ে অনেক সম্মান করেছিলেন। কেননা স্বাভাবিকভাবে যখন কেউ আশ্চর্যজনক কিছু দেখেন তখন তার মধ্যে একটা সম্ভ্রমতা চলে আসে, সম্ভ্রমতা। আর ভগবানকে দর্শন করার স্বাভাবিক যে অন্যদের ভিতর সম্ভ্রমতা চলে আসবে। মহাপ্রভু যখন নবদ্বীপে তিনি বিদ্যাবিলাস করছিলেন একটি লীলায়, তো গঙ্গার তীরে মহাপ্রভু তার ছাত্রদের নিয়ে অধ্যয়ন করাচ্ছেন সন্ধ্যাবেলা পূর্ণিমার দিন। সেই সময়ে দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি পণ্ডিত এসেছিলেন। তো মহাপ্রভুকে ঘিরে তার সমস্ত ছাত্ররা বসে আছেন। ওই সময়ে এই দিগ্বিজয়ী পণ্ডিত এসেছেন। তো দিগ্বিজয়ী পণ্ডিত আসলে মহাপ্রভুকে দর্শন করে তিনি ভয় প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ তার প্রতিভা সংকুচিত হয়েছে। তো এই হচ্ছে স্বাভাবিক। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, ল্যাপটপে একটু সমস্যা হয়েছে, আমি আবার পূর্বে আবার অন করছি, পূর্বের থেকে আবার চালু করব। এই জন্য 5 মিনিট আপনারা অপেক্ষা করবেন, 5 মিনিট আপনারা অপেক্ষা করবেন, আমি পূর্বে আবার চালু করব। এটা একটু ডিস্টার্ব দেখা দিয়ে গেছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো মহাপ্রভু যখন এই কূর্মক্ষেত্রে এসেছেন, তখন কূর্মবিপ্রের এই সেবকেরা, অর্থাৎ ভগবান কূর্মদেবের সেবকেরা মহাপ্রভুকে অত্যন্ত সম্মান করেছেন। যেটা আমি বলছিলাম যে সম্ভ্রমতা চলে আসে, সম্ভ্রমতা তখনই চলে আসে যখন কোনো শ্রেষ্ঠ ব্যক্তিকে দর্শন করা হয়, যেমন ভগবান, বা আমরা যদি স্বাভাবিকভাবে আমাদের সম্মুখে আমাদের গুরুদেব বা পরম গুরুদেব বা অন্য কোনো সিনিয়র বৈষ্ণবকে হঠাৎ দর্শন করি, তবে আমাদের মধ্যে এই সম্ভ্রমতা চলে আসে, এটা স্বাভাবিক। মহাপ্রভু তিনি তো ভগবান, তো তাকে দর্শনের স্বাভাবিক প্রভাব এটাই
যে তাকে যে কোনো ব্যক্তি যদি দর্শন করে স্বাভাবিকভাবে সে তার মধ্যে সম্ভ্রমতা অর্থাৎ ভীতিজনক একটা পরিস্থিতি সৃষ্টি হবে। সে দেখে তার প্রতি আশ্চর্যিত হবে অথবা ভয় পাবে। তো এখানে কূর্মদেবের সেবকগণ মহাপ্রভুকে দর্শন করে তার প্রভাব কিছুটা উপলব্ধি করেছেন, যে এই সন্ন্যাসীকে কেন এই সমস্ত গ্রামবাসী এসে এত সম্মান করছেন, প্রণাম করছেন। তারপর এনার নৃত্য কীর্তন দর্শন করে তারা বিশেষভাবে প্রভাবিত হয়েছেন, যে স্বাভাবিকভাবে এটা সাধারণত দেখা যায় না, যে এইভাবে তিনি নৃত্য করতে পারেন এত সময় ধরে, আবার এত সুন্দর গন্ধর্ব নিন্দিত কণ্ঠে ভগবানের নাম কীর্তন করছেন, আর চোখ দিয়ে অজস্র ধারায় তো জল নির্গত হচ্ছে। মহাপ্রভু যখন নৃত্য করতেন, চৈতন্য চরিতামৃতে অন্য স্থানে বর্ণনা রয়েছে যে তার পাশে যারা থাকতেন, এগুলো মিথ্যা নয়, এটা বর্ণনা রয়েছে যে মহাপ্রভুর পাশে যারা থাকতেন তাদের অঙ্গ মহাপ্রভুর চোখের জলে ভিজে যেত। এমনভাবে মহাপ্রভুর চোখ দিয়ে অশ্রুবিন্দু নির্গত হতো। যেই গ্রামে যায় তাহা এই ব্যবহার, একঠাই কহিল না কহিব আর বার। শ্রী চৈতন্য মহাপ্রভু যে গ্রামেই যেতেন সেই গ্রামেই তিনি এইভাবে আচরণ করতেন এবং সেখানকার মানুষেরা তার প্রতি এইভাবে ব্যবহার করতেন। একবার আমি তা বর্ণনা করলাম, বারবার আর তার পুনরাবৃত্তি করব না। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে মহাপ্রভু এইভাবে যে গ্রামে তিনি যাচ্ছেন, এই ভগবান কূর্মদেবের মন্দির হয়ে তিনি যখন যাত্রা করেছেন, যে গ্রামে তিনি যাচ্ছেন সেই গ্রামেই তার এই প্রভাব। মহাপ্রভু যে গ্রাম দিয়ে যাচ্ছেন সেই গ্রামের এই প্রভাব। মহাপ্রভু যখন দক্ষিণ ভারত যাত্রা করেছিলেন, হয়তো আপনারা পূর্বেই শ্রবণ করেছেন, প্রথমেই যেদিন মহাপ্রভু যাত্রা করেছেন, তো সেই দিন যখন দক্ষিণ ভারত প্রবেশ করেছেন, মহাপ্রভু এমন শক্তি বিস্তার করেছেন যে মহাপ্রভুকে যিনি স্পর্শ করছেন তিনি ওই তড়িৎ পৃষ্ঠের ন্যায়, যদি কেউ এই বিজলির দ্বারা স্পৃষ্ট হয়ে যায় তো সে যেমন একটা শক অনুভব করে, তো ঠিক মহাপ্রভুকে স্পর্শ যে করছে সেইভাবে মানে এমনভাবে প্রেমাবিষ্ট হয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গেই সে ভগবানের নাম কীর্তন করছেন। আর সে যখন অন্য কাউকে স্পর্শ করছেন তারও ঠিক ওই অবস্থা হয়ে যাচ্ছে। এইভাবে মহাপ্রভু যখন দক্ষিণ ভারত গমন করেছেন তখন এই প্রকার বিচিত্র লীলাবিলাস করেছেন যে তাকে যে স্পর্শ করেছে সে ওই বিদ্যুৎ পৃষ্ঠের মতো অনুভব করে প্রেমাবিষ্ট হয়ে সে অন্যদের স্পর্শ করেছে। অন্যরা তাদের নিজেদের গ্রামে গিয়ে বিভিন্ন লোকদের স্পর্শ করেছে, তাদেরও অবস্থা ঠিক ওই রকম হয়েছে। কৃষ্ণ নামে কীর্তন করছে, হাসছে, কান্না করছে। এইভাবে তারা সকলে প্রেমাবিষ্ট হয়ে মহাপ্রভু অজস্র গ্রাম অজস্র লোকদের এইভাবে বৈষ্ণবে পরিণত করলেন।
তো এখানে মহাপ্রভু যখন যাচ্ছেন, এখানে তিনি কীর্তন করতে করতে যাচ্ছেন, নৃত্য করতে করতে যাচ্ছেন, আর তাকেই দর্শন করে সেই সমস্ত গ্রামের লোক মহাপ্রভুকে বহু শ্রদ্ধা নিবেদন করছেন, প্রণাম করছেন, স্তুতি করছেন। কুর্ম নামে সেই গ্রামে বৈদিক ব্রাহ্মণ বহু শ্রদ্ধা ভক্তে কইল প্রভুর নিমন্ত্রণ। সেই গ্রামে কুর্ম নামে এক বৈদিক ব্রাহ্মণ বাস করতেন। তিনি বহু শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার গৃহে নিমন্ত্রণ করলেন। তো এই যে কুর্ম বিপ্র, কর্মক্ষেত্র থেকে মহাপ্রভু যখন যাওয়া শুরু করেছেন, তখন কয়েকটা গ্রাম পার করে যখন চলতে শুরু করেছেন, তখন এই কুর্ম বিপ্র নামে এক ব্রাহ্মণের সঙ্গে মহাপ্রভু দেখা হয়েছে। ব্রাহ্মণ মহাপ্রভুর প্রভাব জানতে পেরে মহাপ্রভুকে দর্শন করে মহাপ্রভুকে বহু স্তব স্তুতি শ্রদ্ধা নিবেদন করে তিনি তার গৃহে ভিক্ষা দেওয়ার জন্য প্রার্থনা করেছেন। মহাপ্রভু স্বীকার করেছেন। মহাপ্রভু তখন তার গৃহে গমন করেছেন। ঘরে আনি প্রভুর কইল পাদ প্রক্ষালন, সেই জল বংশ সহিত করিল ভক্ষণ। শ্রী চৈতন্য মহাপ্রভুকে ঘরে এনে সেই ব্রাহ্মণ তার শ্রীপাদ পদ্ম প্রক্ষালন করলেন এবং তার পরিবারের অন্য সকলের সঙ্গে সেই পাদোদক পান করলেন। মহাপ্রভু তিনি কাউকে সহজে নিজের এই পাদোদক দিতেন না। পাদোদক মানে শ্রীপাদ পদ্মের ধৌত জল। তো ব্রাহ্মণের গৃহে সন্ন্যাসী এসেছেন, বৈষ্ণব সন্ন্যাসী। তাই সেই ব্রাহ্মণ অত্যন্ত সৌভাগ্য সম্পন্ন। তার সৌভাগ্যের বর্ণনা করে শেষ করা যাবে না। কেন তার গৃহে মহাপ্রভু গিয়েছিলেন এবং শুধু যাননি, ব্রাহ্মণ মহাপ্রভুর চরণ শ্রীচরণ ধৌত করে পাদোদক পান করেছিলেন। শুধু একা নয়, তার বংশের সহিত সাক্ষাৎ শ্রীকৃষ্ণের চরণ, মহাপ্রভুর চরণ তিনি প্রক্ষালন করে ধৌত করেছেন। সেই চরণ অমৃত তিনি গ্রহণ করেছেন। ভগবত চরণামৃত। এইভাবে সেই পাদোদক গ্রহণের প্রভাবে তার তো মহাকৃপা স্বাভাবিকভাবে চৈতন্য চরিতামৃতে বর্ণনা রয়েছে যে ভক্ত পদ জল, ভক্ত পদ রজ, ভক্ত ভুক্ত অবশেষ, তিন মহাবল। ভক্ত পদ জল মানে ভগবানের ভক্তের শ্রীপাদ পদ্মের ধৌত জল, ভক্ত পদ জল। ভক্ত পদ রজ, ভক্ত পদ রজ মানে ভক্তের শ্রীচরণে যে ধূলিকণা লেগে থাকে সেই ধূলি। এবং ভক্ত ভুক্ত অবশেষ, ভক্ত যে প্রসাদ গ্রহণ করেছেন সেই উচ্ছিষ্ট মহাপ্রসাদ। কেউ যদি ভজনে উন্নত হতে চান, কেউ যদি ভজনে উন্নত হতে চান, তাহলে এই তিনটি জিনিসের কোনো একটি পাওয়া মাত্রই তিনি গ্রহণ করবেন। কেউ যদি ভজনে উন্নত হতে চান, কেউ যদি ভগবত কৃপা লাভ করতে চান, কেউ যদি ভগবত প্রেম প্রাপ্ত হতে চান, তাহলে এই তিনটি জিনিস পাওয়া মাত্রই গ্রহণ করবেন। যদি কোনো সৌভাগ্যের বশে
মিলে যায়। এই জিনিস সাধারণত কোনো বৈষ্ণব আপনাকে দেবেন না, কোনো বৈষ্ণব আপনাকে দেবেন না। কিন্তু সৌভাগ্যের বশে যদি মিলে যায় তাহলে যেন শ্রদ্ধার সহিত গ্রহণ করেন। তো এখানে দেখুন এই ব্রাহ্মণের কি মহাভাগ্য, স্বয়ং ভগবান তার গৃহে, আর তিনি তার চরণামৃত পান করলেন, শুধু একা নয় বংশের সহিত। এইভাবে পাদোদক পান করার ফলে তাদের যে কি মহাকৃপা হলো তা সেটা আমার এই মুখে আমি বর্ণনা করে সমাপ্ত করতে পারবো না। অনেক প্রকার স্নেহে ভিক্ষা করাইল, গোসাইর শেষান্ন সবংশে খাইল। গভীর স্নেহে সেই কুর্ম বিপ্র শ্রী চৈতন্য মহাপ্রভুকে নানা প্রকার খাদ্যদ্রব্য খাওয়ালেন, প্রসাদ সেবা করালেন, এবং তারপর পরিবারের সকলের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবশিষ্ট প্রসাদ পেলেন। প্রথমে তো চরণধূলি নিয়ে নিয়েছেন, তারপর চরণামৃত পান করেছেন, এরপর প্রসাদ সেবা করিয়েছেন, মানে তার মহাপ্রভু সেবা করলেন, সেবায় ভাগ পেলেন। আবার মহাপ্রভুকে প্রসাদ ভোজনের পর তার যে উচ্ছিষ্ট মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ গ্রহণের সৌভাগ্য হলো সব অংশে। তাহার আর এরকম মহাকৃপার আর বর্ণনা করে সমাপ্ত করা যাবে না, অবর্ণনীয়। তিনি যে কি কৃপা প্রাপ্ত হয়েছেন, মহাপ্রভুর প্রসাদ প্রাপ্ত হয়েছেন। যেই পাদ পদ্ম তোমার ব্রহ্মা ধ্যান করে, সেই পাদ পদ্ম সাক্ষাৎ আইল মোর ঘরে। শ্রী চৈতন্য মহাপ্রভুর বন্দনা করে সেই ব্রাহ্মণ বললেন, হে প্রভু, তোমার শ্রীপাদ পদ্ম ব্রহ্মা নিরন্তর ধ্যান করেন, আর সেই পাদপদ্ম আজ সাক্ষাৎ আমার ঘরে এলো। ব্রাহ্মণ কিন্তু জানতে পেরেছেন, ব্রাহ্মণ জানতে পেরেছেন যে ইনি সাক্ষাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই মহাপ্রভুর বন্দনা করে সেই কুর্ম বিপ্র বলছেন যে তোমার যে শ্রীপাদ পদ্ম ব্রহ্মা চিন্তন করেন, ধ্যান করেন, সেই পাদপদ্ম সাক্ষাৎ আইল মোর ঘরে। শুধু ব্রাহ্মণ নয়, বৈষ্ণব শিরোমণি দেবাদিদেব মহাদেব, দেবর্ষি নারদ মুনি, সুখদেব গোস্বামী আদি মহাত্মাগণ যার শ্রীপাদ পদ্মকে অত্যন্ত গভীরভাবে নিবিষ্ট চিত্তে স্মরণ করেন, সেবা স্মরণ করেন, সেই শ্রীপাদ পদ্ম এই যে ব্রাহ্মণের গৃহে এসেছেন, ব্রাহ্মণ মহাপ্রভুকে চিনতে পেরেছেন, আর তাই মহাপ্রভুকে এইভাবে বলছেন যে তোমার যে শ্রীপাদ পদ্ম সাক্ষাৎ ব্রহ্মা নিরন্তর ধ্যান করেন। ব্রহ্ম সংহিতায় আমরা অনেক বর্ণনা পেয়েছি, ব্রহ্মা সাক্ষাৎ বলছেন, চিন্তামণি প্রকর সদ্মসু কল্পবৃক্ষ লক্ষ্মাবৃতেষু সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি।
আলোল চন্দ্র কলশত বনমাল্যবংশী রত্নম গদম প্রণয় কেলি কলা বিলাসম শ্যামম ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। এইভাবে ব্রহ্মা এই ব্রহ্মস্তুতি অর্থাৎ ব্রহ্ম সংহিতায় স্তুতিতে শ্রী গোবিন্দের অসংখ্য লীলা বর্ণন করেছেন। সংক্ষেপে অত্যন্ত সুন্দরভাবে তিনি যার আরাধনা করেন সেই গোবিন্দের তার স্বরূপ কেমন, তার ধাম কেমন, তার শ্রীপাদ পদ্মে কারা নিরন্তর সেবা করেন, এই সমস্ত বিষয় ব্রহ্মাজি নিরন্তর স্মরণ করেন এবং বর্ণনা করেন। তো সেই কথা এই কুর্ম বিপ্র মহাপ্রভুকে স্তুতি করে বলছেন যে নিরন্তর যে ব্রহ্মা তোমার শ্রীপাদ পদ্মের ধ্যান করেন, সেই শ্রীপাদ পদ্ম আজ আমার গৃহে সৌভাগ্যবশত উদয় হয়েছে। মোর ভাগ্যের সীমা না যায় কহন, আজি মোর শ্লাঘ্য হইল জন্মকুল ধন। হে প্রভু, আমার অসীম সৌভাগ্যের কথা ভাষায় বর্ণন করা যায় না। আজ আমার জন্ম, আমার কুল, আমার ধন সম্পদ সবই ধন্য হলো। দেখুন, সেই বিপ্র নিজের সৌভাগ্যের প্রশংসা করছেন যে স্বাভাবিকভাবে নিজের স্তুতি করা এটা নিন্দনীয়। স্বাভাবিকভাবে বা নিজের প্রশংসা করা, নিজের প্রশংসা করা এটা নিন্দনীয়। আত্মশ্লাঘা নিন্দনীয়। স্বাভাবিকভাবে নীতিশাস্ত্রে বলা হয়েছে যে আত্মশ্লাঘা নিন্দনীয়, মানে নিজেই নিজের প্রশংসা করা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু এখানে কুর্ম বিপ্র নিজের সৌভাগ্যের প্রশংসা করছেন কেন না, শ্রী চৈতন্য মহাপ্রভুর উদয়ে অর্থাৎ তার গৃহে আগমনে। এটা কিন্তু করণীয়। কোনো বৈষ্ণব যখন গৃহে আসেন তখন ভাগবতেও এই রকম বর্ণনা রয়েছে যে সেখানে সেই রাজাগণ তাদের সৌভাগ্যের প্রশংসা করেছেন। যেমন যখন এই পরীক্ষিত মহারাজের সভায় সুখদেব গোস্বামী উপনীত হয়েছেন, তখন পরীক্ষিত মহারাজ তার নিজের সৌভাগ্যের প্রশংসা করেছেন যে অহো, আমার কি ভাগ্য যে ক্ষত্রিয় কুল মহাত্মাদের দ্বারা দূরে বর্জিত, তো সেই ক্ষত্রিয় কুলকে উদ্ধার করার জন্য আমার মতন ক্ষত্রিয়াধমকে কৃপা করার জন্য আপনার মতো মহাভাগবত শিরোমণি আমার সভায় উপস্থিত হয়েছেন। আজ আমি ক্ষত্রিয় কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যবান হিসেবে পরিচিত হয়েছি যে আপনি এই সভায় পদার্পণ করেছেন। এইভাবে পরীক্ষিত মহারাজের মতো চক্রবর্তী এবং সম্রাট তিনি সুখদেব গোস্বামীর স্তুতি করেছিলেন, নিজের সৌভাগ্যের প্রশংসা করেছিলেন, কেননা সুখদেব গোস্বামীর আগমন হয়েছিল তাই। তো এখানেও কুর্ম বিপ্র নিজের সৌভাগ্যের প্রশংসা করছেন কেন না, মহাপ্রভুর আবির্ভাব হয়েছে তার গৃহে, মহাপ্রভু কৃপা করে তার গৃহে এসেছেন। এই জন্য কুর্ম বিপ্র তার সৌভাগ্যের প্রশংসা করছেন, নিজের সৌভাগ্যের প্রশংসা করছেন যে কোন জন্মের কোন সুকৃতির বশে
হে প্রভু, হে মহাপ্রভু, আপনি আমার গৃহে শ্রীচরণ ধূলি প্রদান করেছেন। কৃপা করো প্রভু মোরে, যাও তোমার সঙ্গে, সহিতে না পারি দুঃখ বিষয় তরঙ্গে। সেই ব্রাহ্মণ তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, হে প্রভু, দয়া করে তুমি আমাকে তোমার সঙ্গে নাও, এই জড়জাগতিক জীবনের দুঃখ দুর্দশার তরঙ্গ আমি সহ্য করতে পারছি না। মহাপ্রভুর কাছে তখন সেই কুর্ম বিপ্র প্রার্থনা করছেন যে, হে মহাপ্রভু, কৃপা করে তোমার সঙ্গে আমায় নাও। অর্থাৎ তুমি যেখানে যেখানে যাবে তোমার সঙ্গে সেবক রূপে আমাকে নাও, যেন তোমার সঙ্গ লাভ করতে পারি, তোমার সেবা করতে পারি। কেননা এই বিষয়ে আমি যে এই বিষয় সমুদ্রে পড়ে আছি, এই বিষয় সমুদ্রে পড়ে আমি হাবুডুবু খাচ্ছি, সেখানে তুমি আমার এই উদ্ধারের কাণ্ডারি হয়ে এসেছো। এখন তুমি কৃপা করে আমাকে তোমার সঙ্গে নিয়ে চল, আমাকে এই বিষয় থেকে উদ্ধার করো। প্রহ্লাদ মহারাজও এইরকম একটি শ্লোক বলেছিলেন তার পিতাকে। পিতা হিরণ্যকশিপু জিজ্ঞাসা করেছিলেন যে, হে পুত্র, তুমি তোমার শিক্ষকদের কাছ থেকে কি উত্তম শিক্ষা গ্রহণ করেছ? তখন প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, তম সাধু মন্যে সুরবর্জ দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম সদ্গ্রহাৎ হিত্বা তোপাতম গৃহমন্ধকূপম বনম গতয়া ধরিমাশ্রয়েত। প্রহ্লাদ মহারাজ তখন বলেছিলেন যে, হে পিতা, এই যে সংসার রূপ অন্ধকূপ, সংসার রূপ অন্ধকূপ, এই সংসার রূপ অন্ধকূপ ত্যাগ করে আমি বৃন্দাবন গিয়ে ভজন করতে চাই, যেখানে শ্রীহরির প্রাপ্তি হতে পারে। এইভাবে প্রহ্লাদ মহারাজও সেখানে তার নিশ্চিতভাবে তার পিতাকে বলেছিলেন যে, এই যে সংসার সেটা বিষয় অন্ধকূপ। আবার এখানে এই যে কুর্ম বিপ্র তিনি বর্ণনা করছেন যেটা সংসার ভব সমুদ্র, সংসার সমুদ্র, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই যে চার দোষ এখানে লেগেই আছে। এই সংসারের এটাই বৈশিষ্ট্য, জন্ম মৃত্যু জরা ব্যাধি। তো এই জন্ম মৃত্যুর সংসার এবং এই যে এখানে গৃহী জীবন, এই গৃহী জীবনে বিষয়ের তরঙ্গ, বিষয়ের তরঙ্গ মানে ধন, অর্থ, স্ত্রী, পুত্র, পরিবার পরিজন, এই যে বিষয়, বিষয় কেন, এখানে ইন্দ্রিয় সুখ ভোগের ব্যবস্থা আছে, এখানে অনেকভাবে সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে, জীবনকে উপভোগ করার ব্যবস্থা রয়েছে, ভগবত বিস্মৃত হয়ে জীবন যাপন করার ব্যবস্থা রয়েছে। তা আমাদের এই যে সংসার জীবন, আপনারা নিশ্চয়ই জানবেন যে কেউ যখন কৃষ্ণ ভক্ত হয়ে গৃহস্থ জীবন যাপন করেন তখন তার সেই জীবন সেটা সংসার সমুদ্র নয়, সেটা এই সংসার সমুদ্রে তারা, সেই সংসার সমুদ্রে তারা ডুবে যাবে না।
যারা গৃহস্থ জীবন করছেন অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে সংসার জীবন করছেন, তারা ওই রকম সংসার জীবন করেও শাস্ত্রের নির্দেশ অনুসারে তাদের সেই সংসার জীবন থেকে বার হতে হবে বা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে হবে। সংসারের প্রতি কোনো প্রকার আসক্তি রাখা যাবে না। যখন এইভাবে সংসার করা হবে, কৃষ্ণের সংসার, সমস্ত আকর্ষণ আসক্তি কৃষ্ণের উপর, তখন সেই সংসার তার জন্য সেই ভবকূপ নয়, সংসার সমুদ্র নয়। সেই সংসারে থেকেও তিনি উদ্ধার লাভ করতে পারেন। কিন্তু যারা এমনভাবে জীবনযাপন করছেন যেটা ভগবত কেন্দ্রিক নয়, কৃষ্ণ কেন্দ্রিক নয়, অথচ সংসার জীবন যাকে বলা হয় গৃহমেধি জীবন, সেটা এই অন্ধকূপ এবং সেটা হচ্ছে এই ভব সমুদ্র যেখানে আমাদের ডুবে যেতে হবে। আবার ভক্তি জীবনে গিয়েও যারা সঠিকভাবে ভক্তি পালন করতে পারছেন না, কেননা এই সংসারে গিয়ে ইন্দ্রিয় সুখ ভোগে বেশি আকৃষ্ট হয়ে গিয়েছেন। সংসার জীবনে গিয়ে ইন্দ্রিয় সুখ ভোগকে প্রাধান্য দিয়েছেন। কৃষ্ণের সেবা থেকে ইন্দ্রিয় সুখ ভোগকে প্রাধান্য দিলে ওই দেখা যাবে বিষয়ের প্রতি তার আসক্তি দিন দিন বর্ধিত হয়ে যাচ্ছে। আমাদের আসক্তিকে কৃষ্ণ সম্বন্ধিত বিষয়ের প্রতি দিতে হবে, তবেই আমরা এই সংসার করেও সংসার চক্র থেকে উদ্ধার হতে পারব। তো এখানে কুর্ম বিপ্র, তিনি তো ভক্ত, তার পরিবারের সকলে ভক্ত, এবং মহাপ্রভু এখানে এসে সকলকে কৃপা করেছেন, সকলকে পাদোদক দিয়েছেন, চরণধুলি দিয়েছেন, উচ্ছিষ্ট মহাপ্রসাদ দিয়েছেন। সেখানে তাদের মধ্যে আর কিসের ভয়? তাদের আর ভবব্যাধি কোথায়? তারা তো নিজেরাই একজন কৃপার সমুদ্রের মতো হয়ে গিয়েছেন, যে অন্যদেরকেও তারা কৃপা করার ক্ষমতা রাখেন, যেহেতু তারা মহাপ্রভুর এই যে শ্রীচরণ ধুলি, শ্রীচরণ ধৌত জল, শ্রীমুখের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করেছেন, তারা স্বয়ং মহাতীর্থ হয়ে গিয়েছেন। তো এইভাবে তার সেই সংসার, অর্থাৎ এই কুর্মবিপ্রের এই সংসার ভব সমুদ্র নয়, কিন্তু তিনি মহাপ্রভুকে কাছে পেয়ে মহাপ্রভুর তার ভাব, তার ঐশ্বর্য দর্শন করে মহাপ্রভুর প্রতি তার এমন আসক্তি হয়েছে যেভাবে পরমাত্মার প্রতি হয়। যেহেতু মহাপ্রভু এখানে স্বয়ং ভগবান, তাই স্বাভাবিকভাবে তার এই প্রকার আসক্তি এটা হওয়ারই কথা। তো এইভাবে মহাপ্রভুর সঙ্গ লাভের তার যে আসক্তি হয়েছে, সেই আসক্তিবশত তিনি বর্ণনা করছেন যে, হে প্রভু, আমি তোমার সঙ্গে যেতে চাই, তুমি আমাকে এই সংসার রূপী সমুদ্র থেকে উদ্ধার করো। তার সংসার সেটা বিষয়ের তরঙ্গ ছিল না, তথাপি মহাপ্রভুর সঙ্গ লাভ করার জন্য তিনি সেখান থেকে যেতে চেয়েছিলেন। প্রভু কহে ওইছে বাত কভু না কহিবা, গৃহে রহি কৃষ্ণ নাম নিরন্তর লইবা। দেখুন মহাপ্রভু কি বলছেন, মহাপ্রভুর সঙ্গে যেতে চাইছেন। মহাপ্রভু বলছেন যে এই রকম কথা আর বলবে না, ওইছে বাত কভু না কহিবা, ওই রকম কথা আর তুমি বলবে না। গৃহে রহি কৃষ্ণ নাম নিরন্তর লইবা।
তুমি গৃহে থেকে নিরন্তর কৃষ্ণ নাম গ্রহণ করো। যে গৃহে মহাপ্রভু এসেছেন সেটা তো সাক্ষাৎ মন্দির হয়ে গিয়েছেন। যে গৃহে সাক্ষাৎ তিনি পদার্পণ করেছেন সেই গৃহ তো মন্দির। তো সেটা আবার বিষয়ের তরঙ্গ সেখানে কিভাবে আসতে পারে? সেখানে আর বিষয়ের তরঙ্গ ঢেউ আসতে পারে না। তাই মহাপ্রভু বলছেন যে তোমার এই গৃহ এটা আর এই বিষয়ের তরঙ্গ নয়। এখানে থেকে তুমি কৃষ্ণের ভজন করো, লোক শিক্ষা দাও। লোক শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। যেমন ভগবান শ্রী রামচন্দ্র যখন সকলকে নিয়ে চলে যাচ্ছিলেন, হনুমানও যেতে চেয়েছিলেন, তখন ভগবান রামচন্দ্র তাকে বলেছিলেন যে তুমি না, আমার সঙ্গে এখন যেও না, এই জগতে থেকে তুমি আমার এই লীলা কীর্তন জগৎ জীবের উদ্ধারের জন্য কীর্তন করবে, গান করবে। এইভাবে ভগবান তার ভক্তকে রেখে গিয়েছিলেন। এখানেও মহাপ্রভু তার সঙ্গে নিতে চাইছেন না, কেননা এই গ্রামে অন্যরা যারা আছে তিনি যদি ওখানে থাকেন তাহলে তিনি যে এই কৃষ্ণ ভক্ত হয়েছেন তিনি অন্যদেরকেও কৃষ্ণ ভক্তে রূপান্তরিত করতে পারবেন, অন্যদেরকেও শিক্ষা দিতে পারবেন কৃষ্ণ ভক্তির কথা। মহাপ্রভু তাকে কৃপা করেছেন। তাই মহাপ্রভু চাইছেন না যে তিনি তাকে সঙ্গে নিয়ে যাবেন। তিনি চাইছেন যে তুমি এখানে থাকো, এখানে থেকে কৃষ্ণ ভক্তি করো, আপনি আচরি ধর্ম জীবের শিখাও। চৈতন্য চরিতামৃতে বর্ণনা রয়েছে, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না আচরিলে শেখানো না যায়। যেহেতু ইনি কৃষ্ণ ভক্তি আচরণ করেছেন, কৃষ্ণ ভক্তি শিক্ষা গ্রহণ করেছেন, তাই তিনি অন্যদের শেখাতে পারেন। তাই মহাপ্রভু চাইছেন যেন তিনি এই গৃহে থেকে কৃষ্ণ ভজন করেন, আর ওই গ্রামে যত এইরকম রয়েছে সংসারবাসী তাদেরকেও যেন এই শিক্ষা, এই আদর্শ প্রদান করতে পারেন। এই জন্য মহাপ্রভু তাকে সঙ্গে না নিয়ে বলছেন যে গৃহে থেকে তুমি ভজন করো, কেননা তোমাকে যারা দেখতে আসবে তারাও এইভাবে তোমাকে গ্রহণ করবে, কৃষ্ণ ভক্ত হবে, কৃষ্ণ আরাধনা করবে, এইভাবে এই গ্রামের নিস্তার হবে। অতএব তুমি এখানেই থাকো। মহাপ্রভু তাকে উপদেশ করছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। এই শ্লোকটি শ্রীল প্রভুপাদ তার লেকচারে বারবার বর্ণনা করেছেন যে তোমাদের যতটুকু শুদ্ধতা আছে কৃষ্ণের সম্বন্ধে শাস্ত্র বা পরম্পরা ধারায় যতটুকু জানতে পেরেছেন সেইটুকু প্রচার করুন। আপনি জেনেছেন কৃষ্ণ ভগবান, তিনি সবিশেষ পুরুষ, তিনি সকলের আরাধ্য, তিনি সকলের পূজ্য, তিনি একমাত্র আরাধ্য। ব্যাস এইটুকু আপনি প্রচার করুন, লোকদেরকে কৃষ্ণের ভক্ত তৈরি করুন। একবার ছিল প্রভুপাদ যখন তার এই যে মায়াপুরে লোটাস বিল্ডিংয়ে তিনি দোতলায় তার একটি রুম ছিল, সেখানে তিনি থাকতেন। তো সেখানে আছেন প্রভুপাদের সেক্রেটারি শ্যামসুন্দর প্রভুর ছোট একটি কন্যা, সরস্বতী নাম। তিনি বাইরে বসে আছেন, আর সেই সময় কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশের একজন এসপি সেখানে এসেছেন।
বাইরে বসে আছেন, প্রভুপাদের সঙ্গে দেখা করবেন। তখন সেই ছোট্ট বালিকা সরস্বতী ওনাকে জিজ্ঞাসা করছেন যে আপনি কি চেনেন কৃষ্ণকে? সে ছোট্ট মেয়ে সরস্বতী জিজ্ঞাসা করছেন যে আপনি কি চেনেন বা আপনি কি জানেন কৃষ্ণকে? তখন সেই ইন্সপেক্টর তিনি কিন্তু কিছুই বলতে পারলেন না কৃষ্ণের সম্বন্ধে। তখন সরস্বতী বলে দিলেন, হি ইজ দ্য সুপ্রিম লর্ড অফ গডহেড। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। প্রভুপাদ এই কথা ভিতর থেকে শুনেছেন, শুনে বলছেন যে এটাই হচ্ছে প্রচার, যে সে যেটুকুই জানে সে সেইটুকুই সে প্রচার করছে। এই একজন এসপি, সে অন্তত জানে না যে কৃষ্ণ ভগবান। এই সরস্বতী ছোট্ট মেয়ে, তাকে অন্তত এটা প্রচার করেছে। এইভাবে যে যতটুকু জেনেছেন কৃষ্ণ ভক্তি সম্পর্কে, শ্রীকৃষ্ণের বিষয় সম্পর্কে, তার উচিত সেটাকেই পরম্পরাক্রমে শুদ্ধ করা এবং তারপর তা প্রচার করা। পরম্পরাক্রমে শুদ্ধ করা মানে যে আমি যেটুকুই জানবো সেটুকু পরম্পরা থেকে প্রতিষ্ঠিত হতে হবে, পরম্পরা থেকে লাভ করতে হবে। পরম্পরা থেকে লাভ, পরম্পরা থেকে লাভ মানে যে আমার গুরুদেব বা গুরুদেবের যে অনুগামীগণ, তাদের শ্রীমুখারবিন্দ থেকে যে কথা আমি শ্রবণ করব সেটা পরম্পরা থেকে আসছে। আমি আমার নিজের মন গড়া জল্পনা কল্পনা দিয়ে কৃষ্ণকে বিচার করব না, যে কৃষ্ণ পরমাত্মা কি নির্বিশেষ তত্ত্ব, কৃষ্ণ কি অবতার নাকি অন্য কেউ, কোনো বিশেষ ব্যক্তি, বিশেষ ব্যক্তিত্ব। এইরকম অনেকেই রয়েছে যারা বড় বড় পণ্ডিত হয়েছেন, বড় বড় লেখক হয়েছেন, অথচ তারা কৃষ্ণকে জানেন না। আমাদের এই ভারতবর্ষে একজন বিখ্যাত লেখক হয়েছিলেন। তো তিনি লিখছেন যে আমি যখন এই বৃন্দাবনের কৃষ্ণের সম্পর্কে জানলাম, যে এই কৃষ্ণ গৃহে গৃহে মাখন চুরি করত, গোপীদের বস্ত্রহরণ করত, আরো অনেক কিছু করেছে। এই কৃষ্ণ ওই মহাভারতের কৃষ্ণের থেকে আলাদা। মহাভারতের কৃষ্ণ অনেক মহান। তিনি রাজাদের সভায় বসতেন, গীতার মতো মহান জ্ঞান তিনি প্রদান করেছেন। সেই ব্যক্তি কি কখনো চুরি করতে পারেন? এইভাবে একজন বিখ্যাত ভারতীয় লেখক এইভাবে কৃষ্ণের সম্বন্ধে বর্ণনা করেছেন, নিজের মন গড়া জল্পনা কল্পনা দিয়ে। যেরকম পণ্ডিত হয়েও তারা কৃষ্ণ সম্বন্ধে জানেন না, কেননা তাদের জ্ঞানটা পরম্পরা থেকে আসেনি, সেটা নিজেদের জল্পনা কল্পনা থেকে এসেছে। তো সে বলছে যে কৃষ্ণ নিশ্চয়ই দুইজন, বৃন্দাবনের কৃষ্ণ একজন আর এই দ্বারকার কৃষ্ণ আলাদা জন। এইভাবে কৃষ্ণ সম্বন্ধে তিনি বিচার করেছেন। তো মানসিক জল্পনা কল্পনা এগুলো, কিন্তু পারমার্থিক তত্ত্ব এই পরম্পরা ধারায় আসে। আমি আমার গুরুদেব বা গুরুদেবের অনুগামী জনের কাছ থেকে শিক্ষা লাভ করব, আমার গুরুদেব তার গুরুদেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, তার গুরুদেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। এইভাবেই পরম্পরা ধারা। এই পরম্পরা ধারা থেকে যেটুকুই শিখেছেন সেটুকুই প্রচার করবেন। তো মহাপ্রভু এখানে এই কূর্ম বিপ্রকে শিক্ষা দিচ্ছেন
যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। যেহেতু তুমি কৃষ্ণ তত্ত্ব জেনেছ, কৃষ্ণ ভক্তি করতে শিখেছ, তুমি কৃষ্ণ ভক্ত, অতএব যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। গৃহে থেকে তুমি যাকেই দেখবে তাকেই কৃষ্ণ উপদেশ করবে। কৃষ্ণ উপদেশ মানে বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এই কৃষ্ণ উপদেশ মানে এই তিনটি জিনিস, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ মানে হচ্ছে যে কৃষ্ণ নাম মহামন্ত্র কীর্তন করো, মহামন্ত্র জপ করো, হচ্ছে বলো কৃষ্ণ। ভজ কৃষ্ণ মানে শ্রীকৃষ্ণের আরাধনা করো, শ্রী বিগ্রহে বা শালিগ্রামে বা চিত্রপটে শ্রীকৃষ্ণের আরাধনা করো। অন্য দেবদেবী, অন্য কোনো ঠাকুর আদি না পুজো করে শ্রীকৃষ্ণের আরাধনা করো, এই হচ্ছে ভজ কৃষ্ণ। আর করো কৃষ্ণ শিক্ষা। করো কৃষ্ণ শিক্ষা মানে শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত আদি এই যে প্রামাণিক শাস্ত্র রয়েছে, এই শাস্ত্রের আলোকে কৃষ্ণ তত্ত্ব বিষয়ে শিক্ষা লাভ করো। এই হচ্ছে এই তিনটি কৃষ্ণ শিক্ষার উপদেশ, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভু তার এই প্রথম 24 বছরের সময় যখন এই নবদ্বীপে ছিলেন, তখন নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে ঠিক এই আদেশই দিয়েছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র করহ আমার আজ্ঞা প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া মাগো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। ইহা বই আর না বলিবে বলাইবে, দিবায় অবসানে আসি আমারে কহিবে। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। হে নিত্যানন্দ, হে শ্রীপাদ হরিদাস ঠাকুর, আপনারা সর্বত্র আমার আজ্ঞা প্রচার করুন। প্রতি ঘরে ঘরে গিয়া মাগোই ভিক্ষা। আমি ভিক্ষা করার জন্য পাঠাচ্ছি। কি ভিক্ষা? বলো কৃষ্ণ, মানে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম জপ করো, কৃষ্ণ নাম কীর্তন করো। ভজ কৃষ্ণ, এই বিশ্বহরি, তারপর বাসুলি আদি দেবদেবীর আরাধনা না করে, বা এই যে বহু বহু দেবদেবীর আরাধনা না করে, কারণ তৎকালীন সময় নবদ্বীপে এই বিশ্বহরির আরাধনা হতো, বাসুলি দেবীর আরাধনা হতো, মা কালী দেবীর আরাধনা হতো, এইভাবে আরও অনেক রকম যক্ষ রক্ষ ভূত প্রেতের আরাধনা হতো। তাই মহাপ্রভু নবদ্বীপের গৃহে গৃহে এই হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভুকে পাঠালেন, যাও ভিক্ষা করে নিয়ে এসো। কি ভিক্ষা? বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে। এই ভিক্ষা দাও। অর্থাৎ তুমি মুখে কৃষ্ণ নাম করো, বাড়িতে কৃষ্ণের ভজন করো, আর ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতের শিক্ষা গ্রহণ করো। তো এইভাবে মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন এবং নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে এই ভিক্ষা চাওয়ার জন্য পাঠিয়েছিলেন, যাতে প্রচার হয়। এখানেও কুর্ম বিপ্রকে মহাপ্রভু বলছেন যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তুমি আমার আজ্ঞায় গুরু হও, আর গুরু হয়ে তুমি কৃষ্ণ উপদেশ প্রদান করো। এই উপদেশ, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এবং যারা যারা তোমার
তোমার শিষ্যত্ব গ্রহণ করবে তাদেরও তুমি এই আদেশই দিবে, তাদেরও এই প্রকার আদেশ দিবে যে তারাও যেন এইভাবে কৃষ্ণ ভক্তি করার শিক্ষা প্রদান করে, কৃষ্ণের আরাধনা করার শিক্ষা প্রদান করে, কৃষ্ণ তত্ত্ব শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা করে। যার সঙ্গে তোমার সাক্ষাৎ হয় তাকেই তুমি ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবতে প্রদত্ত শ্রীকৃষ্ণের উপদেশ প্রদান করো। আমার আজ্ঞায় এই গুরু দায়িত্ব গ্রহণ করে তুমি এই দেশ উদ্ধার করো। হ্যাঁ, তোমাকে আমি আমার সঙ্গে নিতে চাচ্ছি না কেন? কারণ যদি তুমি আমার সঙ্গে চলে যাও তাহলে এই দেশকে কে উদ্ধার করবে? হ্যাঁ, এখানে কে উদ্ধার করবে এদের? তাই তুমি এখানে থাকো এবং এখানে থেকে আমার আজ্ঞায় তুমি গুরু হয়ে এই কৃষ্ণ ভক্তির কথা প্রচার করো, লোকদের ভক্ত তৈরি করো, ভক্ত তৈরি করে তাদেরও দিয়ে এই কৃষ্ণ ভক্তির প্রচার করো। এইভাবে মহাপ্রভু শিক্ষা দিলেন। কভু না বোধিবে তোমার বিষয় তরঙ্গ, পুনরপি এই ঠাই পাবে মোর সঙ্গ। মহাপ্রভু আদেশ দিলেন, আবার আশীর্বাদও দিলেন। দেখুন এই শ্লোকে তিনি আশীর্বাদ দিচ্ছেন যে কভু না বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ, পুনরপি এই ঠাই পাবে মোর সঙ্গ। এই যে মহাপ্রভু তাকে আশীর্বাদ করছেন, আশীর্বাদ করে বলছেন যে তুমি যে এই যে বিষয়ের ভয় পাচ্ছ, আমি তোমাকে আশীর্বাদ করছি যে কোনো দিন তোমাকে এই বিষয় তরঙ্গ সংসারে আবদ্ধ করতে পারবে না। ভগবান যদি আশীর্বাদ করে তাহলে আর তাকে কে বাঁধবে? ভগবান যে প্রতিশ্রুতি দিয়েছেন তা সর্বদাই সত্য হয়। সত্য, ভগবান যেটা বলেন সেটাই সত্য। ভগবান যেটা বলেন সেটাই ধর্ম। ভগবান যেটা বলেন সেটাই জগতের আদর্শ হয়, সেটা সমস্ত দেবদেবীরা পালন করতে বাধ্য। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, দৈবী এষা মম মায়া দূরোৎপয়া, মামেব যে প্রপদ্যন্তে মায়ামিতাম তরন্তিতে। আমার এই যে দৈবী মায়া, এই যে মহামায়া দূরতিক্রমণীয়া, তাকে কেউ সহজে পার করতে পারে না। কিন্তু যারা আমাকে আশ্রয় করেন, আমার শরণ গ্রহণ করেন, আমি তাদের স্বয়ং এই দূরতিক্রমণীয় মায়া থেকে তাদের উদ্ধার করি। দ্বাদশ অধ্যায় ভক্তি যোগেও বলছেন ভগবান, তেষামহং সমুদ্ধার্তা মৃত্যু সংসার ও সাগরাত, ভবামি না চিরাত পার্থ ময়্যা আবেশিত চেতসাম। যে হে পার্থ, মই আবেশিত চেতসাম, অর্থাৎ আমাতে যারা আবেশিত চিত্ত, তাদেরকে আমি স্বয়ং এই ভব সমুদ্র থেকে স্বয়ং এসে নিয়ে উদ্ধার করি, এই ভব সমুদ্র থেকে। এখানে মহাপ্রভু যিনি স্বতন্ত্র, যার কথা সকলে পালন করেন, এমন নয় যে তিনি একটা বাক্য বলেছেন আর একজন এসে অন্যথা করে দেবে। তার ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। ব্রহ্মা অর্থাৎ অজ, ভব, নারদ, মায়াদেবী আদি সকলে তার আজ্ঞাবাহী দাস। তিনি
তিনি যদি কাউকে প্রতিশ্রুতি দিয়েছেন অবশ্যই সেটা সত্য হবে, অবশ্যই। তো মহাপ্রভু তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে বিষয় তরঙ্গ কখনো তোমাকে বাধা দান করবে না। এই জড় বিষয়, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, আমরা যেমন এই চোখের দ্বারা সুন্দর রূপ দর্শন করলে এই যে আমাদের ইন্দ্রিয়, এই চক্ষুর ইন্দ্রিয় ওই বিষয়ের প্রতি ধাবিত হয়, বিষয়ের প্রতি ধাবিত হয়, তখন মন চঞ্চল হয়ে যায় ওই বিষয়কে ভোগ করার জন্য। যখন এই চোখ দিয়ে একটা সুন্দর বস্তু দেখা হয়, মনে করুন এই চোখ দিয়ে একটু সুন্দর গোলাপ ফুল দেখলেন, তখন ওই গোলাপ ফুলটা শোখার ইচ্ছা থাকবে, ঘ্রাণ নেওয়ার ইচ্ছা থাকবে। যদি জাগতিক লোক হয়, যেজন জাগতিক লোক, তিনি ওই গোলাপ ফুলটাকে দর্শন করে ওটা তুলে নিজের নাকেই দেবেন, নিজের নাকে দিয়ে গন্ধটা শুকবেন বা অন্য কোনোভাবে ব্যবহার করবেন। কিন্তু সেই ব্যক্তি যে ভগবানকে ওই ফুলটা অফার করবে, সেই চেতনা তো তার মধ্যে নেই। সেই চেতনা সেটা একমাত্র রয়েছে ভক্তেরই মধ্যে, যিনি সেবা বুদ্ধি বিশিষ্ট। কেননা জগতের লোক তারা ভোগ বুদ্ধি বিশিষ্ট, আর ভক্ত সেবা বুদ্ধি বিশিষ্ট, যে বিষয়কে তিনি ভগবত সেবায় কিভাবে কাজে লাগাবেন। তাই মহাপ্রভু তাকে এখানে আশীর্বাদ করছেন যে তুমি তো কৃষ্ণ ভক্ত, তাই তোমাকে কোনোদিন এই বিষয় তরঙ্গ আবদ্ধ করতে পারবে না। এবং আমিও প্রতিশ্রুতি দিচ্ছি যে পুনরূপী এই ঠাই, মানে পুনরায় এই স্থানে তুমি আমার দর্শন লাভ করতে পারবে। মহাপ্রভু তাকে এই আশীর্বাদ করলেন যে পুনরায় তুমি আমার দর্শন লাভ করতে পারবে। এখন আমার আজ্ঞায় তুমি এখানে থেকে কৃষ্ণ ভক্তির প্রচার করো, ভজন করো, কৃষ্ণ নাম করো, অন্যদের প্রচার করো, ভক্ত তৈরি করো। পুনরায় তুমি আবার আমার সঙ্গে এখানেই মিলবে, এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি। এই মতো যার ঘরে করে প্রভু ভিক্ষা, সেই ওইছে কহে তারে করায় এই শিক্ষা। এইভাবে মহাপ্রভু সেই কর্মক্ষেত্রের অনেক গ্রাম দিয়ে যাচ্ছে, যেখানে যেখানে যার যার ঘরে মহাপ্রভু প্রায় এই সব জায়গায় এই ব্রাহ্মণের গৃহে ভোজন করতেন। কেননা ব্রাহ্মণেরা তখন গৃহে শালিগ্রাম রাখতেন। ব্রাহ্মণেরা তখন নারায়ণের উপাসক ছিলেন, ব্রাহ্মণেরা তখন বৈষ্ণব ছিলেন, ব্রাহ্মণেরা তখন একমাত্র নারায়ণেরই আরাধনা করতেন। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রে দেখা যায়, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চা জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। ব্রহ্মণ্য নাম দেব ইতি ব্রহ্মণ্য দেব, ব্রাহ্মণানাম দেব ইতি ব্রহ্মণ্য দেব। শ্রীকৃষ্ণ তাকে বলা হয়েছে ব্রহ্মণ্য দেব, মানে ব্রাহ্মণদের আরাধ্য দেব, মানে ভগবান। তো সেই ভগবান গোবিন্দ তিনি হচ্ছেন ব্রাহ্মণদের আরাধ্য। তো পূর্বের এই সমস্ত ব্রাহ্মণগণ তারা প্রায় বৈষ্ণব ছিলেন। চৈতন্য ভাগবতে বলা হয়েছে, ব্রাহ্মণ হইয়া যেবা অবৈষ্ণব হয়, তার মুখ দর্শনে পুণ্য যায় ক্ষয়। ব্রাহ্মণ হয়ে যদি কেউ অবৈষ্ণব হয়, অর্থাৎ ভগবানের আরাধনা না করে অন্য কারো আরাধনা করে, তাহলে তার মুখ দর্শন করলে অন্যের পুণ্য ক্ষয় হয়ে যাবে। এত ঘৃণিত তার মুখ। এই জন্য ব্রাহ্মণকে অবশ্যই
কৃষ্ণের ভক্ত হতে হবে, ব্রাহ্মণকে অবশ্যই বৈষ্ণব হতে হবে। তো এইভাবে মহাপ্রভু যে যে ব্রাহ্মণের গৃহে ভিক্ষা করেছিলেন তারা সকলে এরকম বৈষ্ণব ছিলেন। তো যার ঘরে যাচ্ছেন সে মহাপ্রভুকে দেখে এইভাবে আকৃষ্ট হচ্ছেন, মহাপ্রভু তাকে এইভাবে শিক্ষা দিচ্ছেন, না আমার সঙ্গে যেতে হবে না, তুমি এই গৃহে থেকে কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ শিক্ষা করো, আর অন্যদেরকেও কৃষ্ণ ভজনের উপদেশ করো, জগৎবাসীর উদ্ধার করো। মহাপ্রভু এইভাবে বর্ণনা করেছিলেন। মহাপ্রভু একটি শ্লোক রয়েছে যে মহাপ্রভু বলেছিলেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। মানে এই ভারতবর্ষে যার জন্ম হয়েছে তিনি যেন ভজনের দ্বারা, কৃষ্ণ ভজনের দ্বারা নিজের জীবন সার্থক করেন এবং এই যে অপরের জীবনও কৃষ্ণ ভক্তি প্রচারের দ্বারাও সফল করেন। তাই এইভাবে মহাপ্রভু সেই শিক্ষা দিয়ে যাচ্ছেন। পথে যাইতে দেবালয়ে রহে যেই গ্রামে, যার ঘরে ভিক্ষা করে সেই মহাজনে, কুর্মে জইছে রীতি তৈছে কইল সর্বঠাই, নীলাচলে পুনঃ যাবত নাইলা গোসাই। অতএব ইহা কহিলাও করিয়া বিস্তার, এই মতো জানিবে প্রভুর সর্বত্র ব্যবহার। এই মতো সেই রাত্রি তথাই রহিলা, প্রাতকালে প্রভু স্নান করিয়া চলিলা। এইভাবে মহাপ্রভু সেই দক্ষিণ ভারত উদ্ধার করে যাচ্ছেন। আর যেতে যেতে এইভাবে তাদেরকে শিক্ষা প্রদান করছেন যেখানেই যেখানেই যাচ্ছেন। প্রভুর অনুব্রজ কুর্ম বহুদূর আইলা, প্রভু তারে যত্ন করি ঘরে পাঠাইলা। এইভাবে মহাপ্রভু তাকে সেই কুর্ম বিপ্র মহাপ্রভু সঙ্গ না ছাড়তে পেরে যখন সঙ্গে আসছিলেন, বহুদূর পর্যন্ত এসেছেন সেই কুর্ম বিপ্র, তারপর মহাপ্রভু তাকে অনেক বুঝিয়ে পুনরায় গৃহে পাঠালেন, যাও তুমি গৃহে প্রত্যাবর্তন করো, আর গৃহে গৃহে ভজন করো, আর অন্যদেরকেও কৃষ্ণ ভজনের উপদেশ করো। তাই এই আদর্শ আমাদেরও গ্রহণীয়। মহাপ্রভু শুধু কুর্ম বিপ্রকেই বলেননি, কুর্ম বিপ্রকে লক্ষ্য করে আমাদের সকলকে এই উপদেশ দিয়েছেন। অতএব আমরা পরম্পরা থেকে যেটুকু আমরা তত্ত্বগতভাবে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে জেনেছি, আমরা যেখানে থাকি না কেন সেখানে থেকেই মহাপ্রভুর আদেশ, শিল প্রভুপাদের আদেশ আমাদের অবশ্যই পালনীয়। আমরা নিজেরাও ভজন করব, নিজেরাও শাস্ত্রের নিয়ম পালন করব, নিজেরাও শ্রবণ কীর্তন করব, নিজেরাও কৃষ্ণ ভক্তি তত্ত্ব অধ্যয়ন করব, অন্যদেরও এই সুযোগ প্রদানের ব্যবস্থা করব। তাই এখানেই আজকের পাঠ বিশ্রাম রাখছি। যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শ্রীমান মহাপ্রভু কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। হরে কৃষ্ণ।